রসুলপুর নামে একটি গ্রাম ছিল। সেই গ্রামে একটি পেতনি বাস করত। তার বাসা ছিল গ্রামের একেবারে শেষে, পুরনো একটি আম গাছের নিচে। গ্রামের লোকজন তাকে ভয় পেত। রাত হলে কেউ সেখানে যেত না। গ্রামের কেউ কেউ বলে সে রাতের অন্ধকারে চুল ছড়িয়ে আম গাছের ডালে বসে কাঁদে। আবার কেউ কেউ বলে সে পথভ্রষ্ট মানুষকে ভয় দেখিয়ে তাড়িয়ে দেয়। একদিন গ্রামের এক ছোট্ট মেয়ে রীতা, সে তার হারিয়ে যাওয়া বল খুঁজতে খুঁজতে পেতনির গাছের কাছাকাছি চলে যায়। সন্ধ্যা নেমে এসেছে, আর বাড়িতে ফেরার তাড়া থাকলেও তার বল খুঁজে না পেয়ে হতাশ হচ্ছিল সে। এর মধ্যে চারিদিক অন্ধকার হয়ে আসছে। রীতা ছিল ভীষণ সাহসী। সে সাহস করে এগিয়ে গেল। গাছের নিচে সে দেখে কেমন যেন দেখতে এক মহিলা বসে আছে। চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। রীতার করুণা হলো পেতনিকে দেখে। সে সাহস করে পেতনিকে বলল, কে তুমি, আর তুমি কাঁদছো কেন? আমি পেতনি, আমি একাকী। অনেক বছর ধরে কেউ আমার সাথে কথা বলে না, সবাই আমাকে ভয় পায়। আমি ভয় পাই না তোমাকে, তোমার সাথে গল্প করব। পেতনির চোখ আনন্দে ঝলমল করে উঠল। সেদিনের পর থেকে রীতা প্রায় পেতনির কাছে যেত এবং তার গল্প শুনত। পেতনি সেদিন থেকে আর কাউকে ভয় দেখাতো না। তখন থেকে গ্রামের মানুষ ধীরে ধীরে বুঝতে পারল যে পেতনিটা আর ভয়ের কোনো কিছু নয়। সে ছিল একাকিত্বে ভোগা এক বুড়ির আত্মা, যার একটু সঙ্গই ছিল যথেষ্ট। এভাবে রীতা আর পেতনির মধ্যে বন্ধুত্ব গড়ে উঠল, আর গ্রামের মানুষের ভয়ের ভাব কেটে গেল।